সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি শাদীপুর বকুলতলা বাজারে, মূলত অবস্থিত যশোর জেলার ঝিকরগাছা থানার বকুলতলা বাগড়া অঞ্চলের বাগড়া থেকে 4 কিলোমিটার আগে বকুলতলা বাজার শাদীপুর মালভোলা আসলে পরিচিত। এই বাজারে আমরা যে কাঁচামালের যে দোকানগুলো আছে বা কাঁচামালের দ্রব্যগুলোর দাম কেমন আছে সেটা আপনাদের একটু ঘুরে দেখাবো, বাজারটা পুরোটা ঘুরে দেখাবো। আপনাদের সাথে থেকে আমাদের ভিডিওটা শেষ করবে। দর্শক, আমরা এখন একজন সরকারি ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। কাঁচামালের নামটা কি? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আপনার বাসা কোথায়? বাসা হচ্ছে সোনাগুড় শেখপাড়া। আপনার এখানে যে দেখছি কাঁচামালগুলো আছে, কোনটার কেমন দাম একটু যদি আমাদের জান আপনি বলেন, আমি বলে দিচ্ছি। আলু থেকে শুরু করে আলু আছে আজকে 3 দিন ধরে বেশি 55 টাকা, এর আগে ছিল 50 টাকা। পেঁয়াজ আছে 1 কিলো 60 টাকা, রসুন দিছি 1 কিলো 180 টাকা, টমেটো 1 কিলো দিছি 30 টাকা, কাঁচামরিচ 220, 500 নিলে 35, 1 কেজি 70, বেগুন 1 কেজি 70 টাকা, উচ্ছে 220 টাকা, খিরু আপনার 1 কেজি ফ্রেশ খিরা 30 টাকা, ভেন্ডি 1 কেজি 20 টাকা। মোটামুটি আপনাকে দোয়া খুব ভালো হয়। আমি রানিং অবস্থায় থাকি সব বাজারে। কয়দিন এখানে বাজারটা হবে? এখানে আমি 3 দিন দোকানদারি করি সপ্তাহে, বৃহস্পতিবার, শুক্রবার ও সোমবার। এখানে বাজার দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ওলিয়ার রহমান। ওলিয়ার রহমান, আপনি মানে আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা আসছে নিটচন্দ্রপুর। নিটচন্দ্রপুর। এই যে আপনি কি কি কেনাকাটা করছেন? এই কেনাকাটা করছি, ঝাল কিনলাম বাজারে, পান সুপুরি কিনতে আসলাম, এই আর কি। আপনি আর দ্রব্যমূল্যের দাম আর কথা কি বলবো, আজকের একটা জিনিসের দাম, আলু আছে কালকে কিনলাম 40 টাকা, আজকে 60 টাকা। তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে বাঁচবো? কিনে কেটে খাই। মানে এই বাজারে কুমড়ো, দ্রব্যমূল্যের দাম এই মিষ্টি কুমড়ো যে কুমড়ো বিক্রি হয় 10 টাকা 15 টাকা, তাই আজকে 30 টাকা কিনে খাতে আসছে। আপনার নাম কি? নাম মোহাম্মদ সুমন হোসেন। সুমন হোসেন, আপনি যে এখানে বাজারে দেখছি কাঁচামাল নিয়ে আসছেন, আজকে বাজারের যে দ্রব্যমূল্যের দাম সেটা আপনি একটু আমাদেরকে জানান। আজকে বাজারে কোনটার কেমন কাঁচামালের দাম দাম, আছে? আমাদের পেঁয়াজটাকে দামটা একটু। পেঁয়াজ 60 টাকা কেজি, জি, আলু, আলু 55 টাকা কেজি, কাঁচামরিচ, কাঁচামরিচ 60 টাকা কেজি, এটা কি কচু? ভেন্ডি 20 টাকা কেজি, মান কচু 30 টাকা কেজি, ডাটা 15 টাকা তাড়ি, ক্ষীরা 25 টাকা কেজি, কলা 20 টাকা কেজি, পটল 35 টাকা কেজি, মিষ্টি কুমড়ো 30 টাকা কেজি, রসুন 180 টাকা কেজি। এখানে বাজারটা সপ্তাহে কয়দিন হয়? বাজার আপনার সপ্তাহে হয় 2 দিন, 2 দিন। কি কি বারে হয়? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার। বেচা কেনা কেমন হয় বাজারে? বেচা কেনা মোটামুটি ভালো। দর্শক শ্রোতা, আমরা এখন আছি শাদীপুর মালভোলা মোড়ে, যে একজন পল্লী চিকিৎসকের রুমে আছি আমরা। এখানে চিকিৎসা দিচ্ছেন কতদিন যাবত সেটাও একটু ওনার কাছ থেকে জানবো। ভাই, আপনার নামটা কি? আমার নাম ডাক্তার মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। জি। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা শাদীপুরের পাশেই কানাইর আলীর মানে মুখে আর কি। আচ্ছা, আপনার এই দোকানটা এখানে, আপনার এই যে চেম্বারটা দেখছি, এখানে কতদিন যাবো? আমি আছি এপ্রিল মাসের 2021 সালে এপ্রিল মাস থেকে। 2021 সালের এপ্রিল মাস থেকে। হ্যাঁ। আপনার এই বাজারে কয়টা হলো আপনার পল্লী চিকিৎসক আছে? আমার বাজারে পল্লী চিকিৎসক আছে 7 জন, অ্যালোপ্যাথি আর হোমিও 2 জন, হোমিও মোট 9 জন আছে আমরা 9 প্র্যাকটিস জন করছি। আছে। আপনার এখানে রোগী কেমন হয়? আমার এখানে পার ডে রোগী যা হয় মাশাআল্লাহ। আপনার এটা কি ফার্মেসি মতো এরকম কিছু, নাকি আসলে কোনো? আসলে আমি প্র্যাকটিস করি, পাশাপাশি একটু চেষ্টা করতেছি যে ফার্মেসি কোয়ালিটি সম্পূর্ণ করতে আর কি। আচ্ছা, আপনার এখানে দেখছি একজন পেশেন্ট আছে, আসলে পেশেন্টের মাঝে আপনার সাথে একটু কথা বলছি। আপনি কাজ করেন আর কথা বলেন, হ্যাঁ? জি বলুন। আপনার এই যে পেশেন্টটা আসছে, এনার সমস্যাটা কি মূলত? না, সমস্যা হচ্ছে প্রেশার কম। যদি কোনো গুরুতর সমস্যা হয় সেজন্য আপনারা কোথায় আসলে সাজেস্ট করেন? অবশ্যই মানুষের একটু জটিলতা থাকবেই বা সমস্যা থাকবেই, যেটা সম্পূর্ণ যে আমরাই আসলে করতে পারবো সেটা কিন্তু আসলে সলভ করতে পারবো। তো সেই কারণে আমাদের জটিল রোগীগুলো আমরা চেষ্টা করি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা উপজেলা মানে জেলা সদর হসপিটাল। পেশেন্ট আসলে ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ জহির আলম। জহির আলম। আপনার সমস্যাটা হচ্ছে কি আসলে? আমার সমস্যা প্রেশার লো হয়ে যায়। প্রেশার লো হয়ে যায়। আচ্ছা, এটা কতদিন যাবত? এটা এই বছর 2 মতন হচ্ছে। বছর 2 মতো হচ্ছে। আপনি যে এই মানে আমাদের যে সোহেল ভাই এখানে আসছেন, মানে বেশিরভাগ মানে আপনার চিকিৎসাটা ওনার কাছ থেকে করেন, তাই? জি, ওনার কাছ থেকেই করব। মানে স্থানীয় হিসাবে আসলে
ফ্যামিলি ডাক্তার উনি উনি আমার খালাতো ভাই। তারপরেও মানুষ হিসাবে, মানুষ ছোট হিসাবে সে ডাক্তারিটা ভালো বোঝে, জানে আর কি। এই বাজারে বেশি সময় আসলে ব্যয় করে থাকি। হ্যাঁ, বাজারে চারিপাশে যেসব গ্রামগুলো আছে, শিওরদা, বাউসো, ইস্তি, কানারালি, নিশ্চন্দ্রপুর, সাদিপুর, তারপরে হাজিরবাগ, এখানকার সোনাপুর, এসব গ্রামের লোকজনগুলো এখানে সবাই কম বেশি আসা যাওয়া করে। যিনি বাজারটা প্রতিষ্ঠিত করছে ওনার সাথে একটু কথা বলবো, কথা বলে আসলে এই বাজার যে কিভাবে উনি গড়লেন বা কি। আমার নাম মোহাম্মদ ওয়াহেদ আলী। মোহাম্মদ ওয়াহেদ আলী, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা নিশ্চিন্তে। আমরা শুনতে পেলাম যে আপনি নাকি ইউপি সদস্য। আপনি কোন ওয়ার্ডের ইউপি সদস্য আমাদেরকে একটু আমি জানান। 8 নম্বর নির্বাচন ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, নিশ্চিন্তপুর শেরটা। জি জি জি। এখন এই বাজারটা আসলে কিভাবে গড়লেন বা আসলে প্রথম থেকে শুরুটা কিভাবে হলো সেটা যদি আমাদেরকে জানাতেন। প্রথমে শুরুটা আমি এই মোড়ে আসছিলাম, এসে ছোট্ট একটা দোকান ছিল আমার 80 সালে। 80 সালে আসার পরে আমি আস্তে আস্তে একটা নাপকিন নিয়ে আসলাম, এক ঘর কামার নিয়ে আসলাম, একটা চার দোকান নিয়ে আসলাম। আস্তে আস্তে পরেক্ষণে আমি আপনার 83 সালে আমি এই দোকানে কিনি, এই যে মার্কেটটা। জি জি মার্কেটটা কেনার পরে আরো 10 জনের আমি কিনা, কেনার পরে আস্তে আস্তে ওই গোলপাতার কিনির চাল, তারপর খোলার চাল দিয়ে ওই দোকানটা আস্তে আস্তে বেশ কিছু দোকানপাট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মার্কেট, এই সমস্ত মার্কেটগুলো পরে হয়েছে। এখানে বাজারটার নামটা কি একটু যদি নামটা হচ্ছে সাদিপুর বকুলতলা বাজার। শাদিপুর বকুতলা বাজার, মানে মালপাড়া বাজার নামে বেশি পরিচিত নাকি? মালপাড়া, হ্যাঁ, মালপাড়া বলে বেশি পরিচিত। এটা আসলে যশোর জেলার ঝিকরগাছা থানার ঝিকরগাছা থেকে বাঁকড়াগামী রোডের ঠিক পাশেই, ঠিক 4 কিলোমিটার আগে, 3 কিলোমিটার আগে, বাঁকড়া থেকে 3 কিলো আগে। এই বাজারটা আসলে কত বছর গঠিত হয়েছে? এই বাজারটা গঠিত হয়েছে মানে সঠিক বলতে যে